I am in. হ্যালো জনগণ, ওয়েলকাম টু ফ্যাক্ট উইথ। আমরা কোনো তালা খুলতে গেলে চাবি ব্যবহার করি বা চাবির অভাবে হাতুড়ি দিয়ে, কিন্তু কোনো সিস্টেমের চাবি হলো তার পাসওয়ার্ড। আর কোনো সিস্টেমে ঢোকার জন্য তেনারা তো আর হাতুড়ি ব্যবহার করবেন না। তাহলে তেনারা অর্থাৎ হ্যাকাররা ঠিক কী পদ্ধতি ব্যবহার করেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। আপনি আপনার ফোনে পাসওয়ার্ড সেট করলেন 123456। আমি জানি এটা কারোর না কারোর পাসওয়ার্ড তো অবশ্যই আছে, তাই এটা হলো সবথেকে কমন পাসওয়ার্ড। এবার এই পাসওয়ার্ডটা যখন ডাটাবেসে সেভ হবে তখন কিন্তু এই প্লেন টেক্সট বা 123456 হিসেবে সেভ হবে না। এটা হ্যাশিং ফাংশনের মাধ্যমে হ্যাশ টেক্সট হিসেবে ডাটাবেসে স্টোর হবে, অর্থাৎ 123456 হয়ে যাবে এমন একটি বাইনারি সংখ্যা। বিভিন্ন প্রকারের হ্যাশিং ফর্ম আছে, যেমন HHA1, HHA256, MD5, MD6 প্রভৃতি। এবার ধরুন আপনি ইনস্টাগ্রামে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অর্থাৎ আপনি নতুন ইনস্টাগ্রাম জয়েন করছেন। এর জন্য প্রথমে আপনাকে বসাতে হবে ইমেল, তারপর আপনার নাম, তারপর ইউজার নেম এবং তারও পরে পাসওয়ার্ড। এবার এই সমস্ত কিছু বসানোর পর আপনি যখন এটাকে সেভ করবেন, এই ডাটাটা কিন্তু হুবহু এমনভাবে সেভ হবে না। আপনার ইমেল, নাম এবং ইউজার নেম হুবহু তেমনই থাকবে, কিন্তু আপনার পাসওয়ার্ড সেভ হবে বাইনারি ফর্মে, অর্থাৎ ঠিক এমনটা। এর ফলে কোনো কারণে যদি ডাটা লিক হয়ে যায় তাহলে হ্যাকাররা আপনার আসল পাসওয়ার্ড জানতে পারবে না। তারা এই 123456 এর বদলে এটা দেখতে পাবে। কিন্তু তা সত্ত্বেও বড় বড় টেক জায়ান্ট কোম্পানি যেমন ইনস্টাগ্রাম, অ্যাপেল, এমনকি গুগল বা ফেসবুককেও হ্যাক করে রেখেছে এই হ্যাকাররা। এর আগে এমন অনেক উদাহরণ পাওয়া গেছে। কিন্তু আসলে তারা কি টেকনিক ব্যবহার করে এবং ঠিক কিভাবে এগুলো করে? হ্যাকার্সরা বিভিন্ন রকম টেকনিক ব্যবহার করে পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য। এর মধ্যে প্রথম টেকনিক হলো রেনবো টেবলস। এটা সাধারণত যে কোনো সাধারণ মানুষও ট্রাই করতে পারে, কারণ এই রেনবো টেবলস ইজিলি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। রেনবো টেবলে মোস্টলি কমন পাসওয়ার্ডের হ্যাশড ফর্ম দেওয়া থাকে, অর্থাৎ যেমন 123456 এর হ্যাশড ফর্ম আপনি রেনবো টেবলে পেয়ে যাবেন। এছাড়া বহু কমনলি ইউজড পাসওয়ার্ডের লিস্ট আপনি পেয়ে যাবেন এবং তার হ্যাশড ফর্মও এখানে পাওয়া যাবে। প্রথমত হ্যাকাররা পাসওয়ার্ডের জায়গায় এই সমস্ত কমনলি ব্যবহার করা পাসওয়ার্ডের হ্যাশড ফর্ম বসিয়ে ট্রাই করে দেখে, অথবা আপনার পাসওয়ার্ডের হ্যাশড ফর্ম যদি রেনবো টেবলের কোনো হ্যাশড ফর্মের সাথে ম্যাচ করে তাহলেই কেল্লা ফতে। খুব সহজেই আপনার পাসওয়ার্ড হ্যাকারসদের হাতে পড়ে যাবে। এজন্যই সবসময় নিজের পাসওয়ার্ড ইউনিক, অর্থাৎ সবার থেকে আলাদা রাখার চেষ্টা করুন। যেমন পাসওয়ার্ড বা 123456 বা 11111 এই ধরনের পাসওয়ার্ডগুলো সব থেকে উইক পাসওয়ার্ড হিসেবে ধরা হয়, যেগুলো রেনবো টেবলে অলরেডি অ্যাভেলেবেল আছে। কিন্তু যদি আমরা একটু আলাদা রকমের পাসওয়ার্ড ইউজ করি তাহলে এই রেনবো টেবল মেথড আর কাজ করবে না। তখন হ্যাকার্সরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে আরেকটু উন্নত অ্যাটাক ট্রাই করবে, যার নাম হলো ডিকশনারি অ্যাটাক। এটা প্রায় রেনবো টেবলের মতো সিমিলার অ্যাটাক, কিন্তু ডিকশনারি অ্যাটাকে ইউজারের সমস্ত কমন পাসওয়ার্ডের লিস্ট থাকে, অর্থাৎ এটা হ্যাশ ফর্মে থাকে না। তাই সমস্ত কমনলি ইউজড পাসওয়ার্ডে ভরা ডিকশনারি থেকে হ্যাশ বার করে পাসওয়ার্ড ম্যাচিংয়ের চেষ্টা করা হয়। এটা খুবই সময়সাধ্য ব্যাপার। যদি হ্যাকার্সরা এতেও ফেল হয়ে যায় তাহলে পরের ধাপ হিসেবে তারা ট্রাই করে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাকের পদ্ধতি হলো প্রতিটা ক্যারেক্টার অর্থাৎ লেটার আর নাম্বারের একটা কম্বিনেশন বের করা। যেমন আপনার নাম এবং তারপর 1234 দিয়ে তার একটা হ্যাশ ফর্ম বার করে ম্যাচিং করার চেষ্টা করা হয়। এইভাবে সমস্ত প্রকার সম্ভাব্য লেটার ও নাম্বারসের কম্বিনেশন বার করা হয়। যদিও এটা একটা অটোমেটিক প্রসেস, তাই আপনার কম্পিউটারের মান অনুযায়ী এর সময় নির্ধারণ হয়। ভালো বা উন্নত মানের কম্পিউটার থাকলে এই পুরো প্রসেসের সময় অনেকটা বেঁচে যায়। বেসিক্যালি ব্রুট ফোর্স অ্যাটাক খুব লেন্দি প্রসেস হয়, কারণ এখানে হ্যাকাররা ইউজারের সম্ভাব্য পাসওয়ার্ড গেস করে, তারপর তার হ্যাশ ফর্ম বার করে। এখানে ইউজার যদি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখে তাহলে সেই কম্বিনেশন বার করতে কম্পিউটারের কয়েক হাজার বছর সময় লেগে যেতে পারে। আর এই তিনটি কমন ও বেসিক হ্যাকিং টেকনিক থেকে বাঁচার একমাত্র উপায় হলো স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করা। এছাড়াও কোম্পানির মধ্যেকার সিকিউরিটি অফিসার, অর্থাৎ কোম্পানির তরফ থেকে যারা ডাটা সিকিউর রাখার কাজ করেন, তারা সেফটির জন্য একটা বিশেষ টেকনিক ব্যবহার করেন, যেটা হলো সল্টিং। এটা অনেকটা তরকারিতে লবণ মাখানোর মতো। বিভিন্ন কোম্পানির প্রাইভেট কিছু কি অফ ক্যারেক্টার থাকে, আর এটাকেই বলা হয় সল্ট। এবার এই সল্টটাকে কীভাবে পাসওয়ার্ডে মেশানো হবে? ধরুন ফেসবুক কোম্পানির সল্ট হলো ABCD। এবার কোনো ইউজার ফেসবুকের পাসওয়ার্ড যদি 123456 রাখে তাহলে তার মাঝে লবণ ছড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ হয়ে গেল এটা।
এবার এই সল্টেড পাসওয়ার্ডের হ্যাশ ফর্ম বার করে সেটা যদি ডাটাবেসে জমা হয় তাহলে হ্যাকারের এই সল্টেড পাসওয়ার্ড খুঁজে পাওয়াটা আরও বেশি মুশকিল হয়ে দাঁড়াবে। আর হ্যাকাররা এটা তখনই খুঁজে পাবে যখন কোনো কোম্পানির প্রপার সিক্রেট সল্টেড লেটার্স তাদের জানা থাকবে। অবশ্য বর্তমানে অধিকাংশ কোম্পানির পাসওয়ার্ড সেভ করার সময় আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বার, সাইন সব কিছু ইউজ করার সাজেশন দেওয়া থাকে। অতএব বর্তমান দিনে এইসব বেসিক মেথড দিয়ে পাসওয়ার্ড ক্র্যাকিং করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তবু এইগুলোই ছিল বেসিক পাসওয়ার্ড ক্র্যাকিং টেকনিক যেগুলো সাধারণত হ্যাকাররা ইউজ করে থাকে। যদি আপনি নিজে এই ধরনের কোনো টেকনিক ট্রাই করতে চাইছেন তাহলে অবশ্যই সেটা খারাপ কাজে ব্যবহার করবেন না। সো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এই চ্যানেলে হ্যাকিং রিলেটেড আরও কিছু ভিডিও পেতে চান তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং।